আমার আর ইচ্ছে করছে না। আমি তখন আমি দোকান থেকে বলে দিতাম। দেখো আমরা ঘর থেকে বেরিয়ে এসে মেট্রো স্টেশনে বেরিয়ে যাচ্ছি, এইদিকে দুদিকটা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। এদিকে যারা ভেতরে গিয়ে পুজো দিয়েছে তারা এসে দেখো সবাই বাইরে প্রসাদ নিয়ে এসে সাইডটা করে দাও। এত সুন্দর পরিবেশ কলকাতার বুকে, এরকম খেতে খেতে আমাদের চলে এসছে ছোলা ভটুরে। হ্যালো বন্ধুরা, সমিতা দাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো এখন রাত্রির বাজে 12:30, দেখতে পাচ্ছ? দেখো 12:30। হ্যাঁ, আর আজকে হচ্ছে মঙ্গলবার। ইংরেজি তারিখ অনুসারে মানে পরের দিন হয়ে গেছে, যেহেতু 12টা বেজে গেছে। আর বাঙালিরা তো ভোর 4টের সময় সেই দিনটাকে মানে। তো আজকে হচ্ছে কত 14 তারিখ। তো মানে 12টা মানে 15 তারিখ হয়ে গেছে। তো যাই হোক, বুয়া কি কাজ করছে দেখো, দেখতে পাচ্ছ? কেন এত রাত্রে বসে বসে দেখো বুয়া। আমরা এখনো ঠাকুরকে ঘুম পাড়াইনি, সামনে থেকে দেখাচ্ছি। বুয়া বসে বসে দুর্বার মালা করছে, দেখছো? দেখো দুর্বার মালা করছে, আর ওই যে ওখানটায় রাখছে গুনে গুনে, আবার এই দিকটা করছে। তো বলছে এত রাত্রে আমার আর ইচ্ছে করছে না। আমি তখন বললাম ঠিক আছে তুমি এইভাবেই করো, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। ওর গুনতে গিয়ে না ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেন দুর্বার তো একটা নিয়ম আছে না, কটা করে দুর্বার করতে হয়। তো সেইটাই অনেকে অনেকটা করে, আমরা যেটা করি তো আমরা সেটাই করব, 21টা করে। তো এইভাবে দুর্বার মালা হচ্ছে, ও আমাকে গুনে দিচ্ছে আর গুনে গুনে ওখানে রাখছে, আর আমি এইভাবে মালাটা করছি। তো আমি বললাম দাও আমিও তোমার হাতে হাতে করি, না হলে কী হবে বলো তো, ও তাল পাবে না, রাতও হয়েছে। তো আবার এটাতে না এর আবার নিয়ম আছে ফাঁস দেওয়ার। তো এটা যারা করে তারা জানে, মানে এখানে কোনো গিট পড়বে না। তো এই তো সেটা করছি। হ্যাঁ 21টা। তো এইভাবে করে তারপর সামনে থেকে দেখাচ্ছি। এইভাবে আবার এটাকে নিয়ে এইভাবে করতে হবে। মানে এইটাকে এখান দিয়ে গোল করে পেঁচিয়ে নিতে হবে এরকম করে। দুর্বা তো মানে হাতে কি হচ্ছে বলো তো, মানে একটুখানি অসুবিধা। হ্যাঁ খুব টাফ, এই যে কিন্তু কোনো দড়ি কাটাকুটি হবে না। মানে এইভাবে আমরা এই যে এখন অবধি 3টে ফাঁস লাগানো হয়েছে। এই যে 3টে ফাঁস লাগানো হয়েছে, এই রকম করে 21টা হবে। তো করতে থাকি, ঠিক আছে? আর কালকে এই মালা নিয়ে যেখানে যাবো তোমরাও সেটা দেখতে পাবে। চলো, মানে খুব টাফ করা, খুব টাফ। করতে করতে কত রাত হবে জানি না, কথা বুঝলে? এবার আমি আর একটা নিয়ে নিলাম, এইটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হয়। তো আমি করতে থাকি। চলো, এই যে 21টা দিয়ে কমপ্লিট হলো। এবার এটাকে আস্তে করে গিট বাঁধতে হবে। হয়ে গেছে বলে আমার বুয়ার কোমর ব্যথা হয়ে গেছে, আমাকে বলছে তুমি আর কি রকম বিটকেল করবে, এইগুলো করতে এত ঝামেলা। আমি দোকান থেকে বলে দিতাম, দোকানে হয়ে যেত। সত্যি কথা বলতে দোকানে তো সবই পাওয়া যায়, কিন্তু পার্টিকুলার কি ওরা গুনে গুনে করবে? যাই হোক গিয়া এত। এবার তোমরা দেখতে পাবে এইটা নিয়ে আমি কালকে কোথায় যাব, ঠিক আছে? আর কথা বলছি না, রাত্রির 2:30 বাজে, 2:30। খুব টাফ, ঘুমে ঢুলঢুল করছে চোখ, ঠিক আছে? তা দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে, ওকে? টাটা। দেখো আমরা ঘর থেকে বেরিয়ে এসে মেট্রো স্টেশনে বসে আছি। আর এই মেট্রো স্টেশনটা কোন মেট্রো স্টেশন বলো তো? বরানগর। আর আজকে আমাদের সত্যি বেরোতে খুব দেরি হয়ে গেছে।
আর আজকে বলা হয়নি তোমাদেরকে, আমরা গণেশের মন্দির যাচ্ছি। আর এই গণেশের মন্দির বুধবার দিন সারাদিন ওপেন থাকে। আর বুয়া দেখো এখানে দাঁড়িয়ে আছে, বুয়া বলছে দাঁড়াও মেট্রো আসবে, তুমি এখন ক্যামেরাটা অফ করো। আমি বললাম না না, আমি আমার বন্ধুদের তো সব কথা বলবো, তোমার টোটাল তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো কেমনভাবে আমরা গণেশের মন্দিরে যাচ্ছি। ঠিক আছে, চলো চলো আমার সাথে। হ্যাঁ, আর দেখো টাটা। এবার দেখো আমি মেট্রোতে উঠে পড়েছি, উঠে পড়ি না বসার সিট পেয়ে গেছি। আর বসার সিট পাওয়াতে দেখো এই দিকটা দেখো সবাই, দেখো দূরে সবাই কিন্তু বসে আছে, এক দুজন দাঁড়িয়ে আছে। আবার এই দিকটা বুয়াকে আমি দেখতে পেতাম না, দেখি বুয়া না, এই দিকটাও নেই বুয়া। ও এবার বুয়া দেখছি সামনে চলে এসছে। হ্যাঁ, এবার বুয়া বলছে এবার নামতে হবে নামতে হবে। আমি বলছি কোন স্টেশন? বলছে এটা মহাত্মা গান্ধী স্টেশন। এই দেখো মহাত্মা গান্ধী স্টেশন বলছেও। হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে চলো মহাত্মা গান্ধীতেই নামবো। তো বুয়া বলছে ক্যামেরাটা বন্ধ কর, দেখো স্টেশনটা দেখো চলে এসছে। এবার জাস্ট নাবা, এবার নেবে কোথায় যাব বুঝতে পারছি না, নেবে তো পড়লাম। তো বুয়া বললো হ্যাঁ দাঁড়াও, কারণ আমরাও কিন্তু প্রথমবার আজকে এই সিদ্ধিবিনায়কের মন্দিরে যাচ্ছি। আর এত সাইরেন বাজছে না কি বলবো, কেন বলো তো সাইরেনটা বাজছে? এখানে আজকে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে। আর দুটো অ্যাক্সিডেন্ট হওয়াতে কি হয়েছে বলো তো, গাড়ি সকালের দিকে নাকি গাড়ি চলছিলই না। আচ্ছা আচ্ছা, বুয়া বললো দেখিনি কোন দিকে। আমরা মেট্রো থেকে বেরোলাম কোন দিকে বলতো, উঠে সোজা আমরা ডান হাত দিয়ে বেরিয়েছি। এই যে বেরিয়ে আমরা বাইরে এসে দেখো এখন রাস্তাটা পার হবো আমরা, এইদিকে আমরা আছি, ওইদিকে রাস্তাটা পার হয়ে চলে এলাম। পার হয়ে দেখো হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আর এইদিকে দেখো একটা দেখালাম, এইদিকে তোমরা দেখো দেখতে পাচ্ছ, দেখো আর একটা হচ্ছে ফ্যাশন ভাটিকা। এটাও একটা বড় শোরুম। আমি যে দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এই দিক দিয়ে দুদিকটা তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, যাতে তোমাদের আসতে সুবিধা হয়। জাস্ট 1 মিনিটও না হাঁটাটা, হাঁটতে হাঁটতে দেখো বড়, দেখো এই যে স্তম্ভ কি বলে এগুলোকে, রাজবাড়ির সামনেটা। আর দেখো এই দেখে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির। তো আমরা এখানে এই রাজবাড়ির মন্দিরটা ভেতরে প্রবেশ করি, এটা কিন্তু রাজবাড়ি। এবার বুয়া তো আগে আগে যাচ্ছে, হ্যাঁ আসছি। তো বুয়া আমি তোমাদেরকে পুরো আগে রাজবাড়িটাকে দেখাই। দেখো এখানে আসার পর না মানে মনের মধ্যে না কি বলবো, একটা না শান্তি লাগছে। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি জুতো খুলতে, দাঁড়াও আগে আমি বন্ধুদের রাজবাড়িটাকে দেখিয়ে দিই। দেখো কি অপূর্ব লাগছে, দেখার মতো চারিদিকে। আমি ক্যামেরাতে না বন্দি করতে পারছি না, ক্যামেরা যতটা পেয়েছি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো ওপর থেকে নিচ বিশাল বড় একটা রাজবাড়ি। তো হওয়াতে এবার বুয়া তো ওখানে জুতো খুলতে ঢুকে গেছে, আমি চলো আমিও জুতো খুলতে চলে যাই। দেখো বুয়া বলছে এই দিক দিয়ে আসো এই দিক দিয়ে আসো। এখানে সবাই দেখো জুতো খুলে গেছে, এটা হচ্ছে জুতো খুলে রাখারই জায়গা। তো এসছে, তো এবার বুয়া মনে ওনাকে কিছু জিজ্ঞাসা করছে, হ্যাঁ হ্যাঁ ঠিক পাবো। তো দাদা বলে এদিকে জুতো খুলে না, এখানে কোনো জুতো রাখার জন্য কিন্তু এক্সট্রা পয়সা লাগে না। তো আমরা সোজা এবার মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছি। হ্যাঁ, আর একজন বলে এখানে আসলে দুর্বার মালা জবার মালা সব কিছু পায়। এই যে এই বয়স্ক বয়স্ক দেখলাম ভেতর থেকে পুজো দিয়ে ভোগ খেয়ে আসছে। এই দিকটা এসো জবার মালাটা নিয়ে। হ্যাঁ তো আমরা শুধু জবার মালাটাই নেবো, কারণ কি আমরা তো ঘরে তোমরা দেখলে দুর্বার মালা করেই নিয়ে এসেছি। কিন্তু তোমরা যদি এখানে আসো দুর্বার মালাও পাবে। এখানে দেখো প্রসাদ সেলিং, টেম্পল এন্ট্রি, এই দিক দিয়ে এন্ট্রিটা আমরা এই দিক দিয়ে এন্ট্রিটা নেবো। আর নেওয়ার ফলে আরও দেখতে পাবো, আগে বই নিয়ে নিই। এদিকে যারা ভেতরে গিয়ে পুজো দিয়েছে তারা এসে দেখো সবাই বাইরে প্রসাদ নিয়ে এসে খাচ্ছে। মানে আমার মানে কি বলবো, খালি কতক্ষণে ভাবছি যে এখান দিয়ে প্রবেশ করব। হ্যাঁ তো চলো, তো যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলো চলো আমার সাথে তোমরাও চলো। হ্যাঁ, ভেতরে গান বাজনা হচ্ছে জানো, নাহলে ভেতরের পরিবেশটা না তোমাদেরকে তুলে ধরাতাম। ওয়াও, মানে কি বলবো, দিলকে টাচ করে গেছে। ওয়াও, কি অপূর্ব দৃশ্য না সত্যি। কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির আমার কিন্তু জানা ছিল না। এই সাইডটা করে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াচ্ছি। এরা আবার ভিডিও করতে বারণ করে। হ্যাঁ এরা কিন্তু বারে বারে আমাদেরকে ভিডিও করতে বারণ করছিল জানো, যতটা পেরেছি আমরা লুকিয়ে চুরিয়ে করছি। হ্যাঁ তো তো বুয়া বললো যে না, আমাকে বুয়া বলছে ভিডিও করো না ভিডিও করো না, যখন বারণ করেছে তারপর হাত থেকে ফোন টোন কেড়ে নেবে।
তা আমি যতটুকু পেয়েছি একটু লুকিয়ে বললাম না একটু ছবি তুলিনি বলে আমি এটা তুলে না কেন দক্ষিণাটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আমি দক্ষিণা দিয়ে দিয়েছি, এবার আমাকে টিপ পরিয়ে দিচ্ছে ইনি। এবার বুয়া গিয়েও টিপটা পড়লো। এবার আমাদের মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর আমরা অনেকক্ষণ বসে এবার আস্তে আস্তে করে ধীরে ধীরে বেরোলাম। আর ওখানে একটা কি বলবো, বেরোনোর সময় আমাদেরকে প্রসাদ দিল। তো আমি তো একদম মানে মানে কি বলবো নড়বড়ে হয়ে গেছি, এত বড় জিনিস কেন, আমার মানত ছিল, সেই মানতের পুজোটা দিয়েছিলাম আজকে। তো বুয়া বলে আস্তে আস্তে করে সাবধানে আসো। তো বেরিয়ে আমরা তারপরে বললাম যে এই ট্রেটা কি করব, তো বুয়া বলে ট্রেটাকে জমা দিয়ে দিতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, সাইড করে দাঁড়াও। তো বুয়া তো সবসময় আমাকে এত গাইড করে না, এইদিকে দাঁড়াও ওইদিকে দাঁড়াও। এই দেখো আমাদের একটা খিচুড়ি প্রসাদ দিয়েছে, এই যে খিচুড়ি প্রসাদটা দিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে। তো বুয়া এখন প্রসাদটা খাচ্ছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো বুয়া বলে প্রসাদ ভোগটা নাকি খুব টেস্টি, দেখো এখানে সবাই বসে বসে খাচ্ছে। আর এখানে না ব্যাগ তৈরি করার মেশিন আছে, মানে এখানে ব্যাগ তৈরি হয়, দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে সবুজ রঙের যে পোস্টারটা এটা হচ্ছে। আর এই পাশে তো ওই যে আমরা মন্দিরে ঢুকেছি, এখান দিয়েও মন্দিরে ঢোকা যায়। তো আমরা এখান দিয়ে ঢুকিনি, বেরোনো যায় ঢোকাও যায়, তোমরা এই দিকটা দিয়ে ঢুকতে পারবে। এই যে গান বাজনা গুলো হচ্ছে দেখছো, এ দেখো দূরে জুম করে যতটা পেরেছি দেখাবার চেষ্টা করছি। ভেতরে খুব সুন্দর লাগছে গান বাজনা হচ্ছে। হ্যাঁ আর গানগুলো না এত গান সুন্দর হচ্ছে বলে সুন্দর, দেখাতেও পারছি না আমরা। আর তোমরা তো জানো গণেশের গান মানে আর এইদিকে তোমার এটাকে কি বলে গো, কি লাগিয়ে আছে, টিভি, এলইডি টিভি নাকি? হ্যাঁ টিভিতে দেখাচ্ছে, টিভিতে দেখাচ্ছে গণপতিকে। আর এইদিকে কখন কি পুজো আরম্ভ হয়, কখন কি হয় না সব এখানে ডিটেলস দেওয়া আছে। তোমরা এটা দেখেও কিন্তু তোমরা সেই হিসাবে আসতে পারবে। আর তোমাদেরকে বারে বারে বলে দিচ্ছি, বুধবার দিন সারাদিন মন্দির ওপেন থাকে, আর আদার্স ডেতে সকাল আর সন্ধ্যে দুপুরবেলার দিকে বন্ধ থাকে। তো আমরা ট্রেটা তো জমা দিয়ে দিচ্ছি, এখনো কি ভিড় লাইন, মানে আমরা যখন গেছিলাম 8টা 8:30 না হয়ে গেছিল। আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে বুয়া বললো চলো আর ই করতে হবে না, অনেক হয়েছে, এবার চলো, তুমি এতক্ষণ করে ভিডিও করছো তুমি। আমি এই ভিডিওটা একমাত্র তোমাদের জন্য করছি, কেন বলতো আমার সাথে সাথে আমি চাই তোমরাও আমার এই সাথে মন্দিরটা দেখো। আমার ওনাটা না পুরো জড়িয়ে গেছে। তো এইবারে এসে আমি এবার জুতো পরবো। আর ওই যে আঙুলটা দিয়ে দেখাচ্ছি ওইটা হচ্ছে মেন গেট, যেখান দিয়ে আমরা এন্ট্রিটা নিলাম। হ্যাঁ এত সুন্দর পরিবেশ, কলকাতার বুকে এরকম গণপতি বাপ্পার মন্দির আমার কিন্তু জানা ছিল না। তো বুয়া আমাকে এন্টার বলছে চলো বেরো। আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে গুপ্তা ব্রাদার্স। তো গুপ্তা ব্রাদার্স তো বুঝতে পারছিলাম না, আমরা এর আগে কোনোদিনও এখানে আসিনি। তো এখানে গুপ্তা ব্রাদার্স দেখে আমি এনাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে ছোলা ভাটুরে কুলচা পাওয়া যায়? তখন আমাকে উনি বললেন যান আপনি ভেতরে যান, ভেতরে গিয়ে জিজ্ঞাসা করুন। তা আমি বললাম আমি তো কলকাতায় রাস্তাঘাট চিনি না, আমি প্রথমবার। তো বললো ঠিক আছে। তো আমরা জিজ্ঞাসা করার পর আমরা ধীরে ধীরে ওই দিক দিয়ে এন্ট্রি করছি, মেন গেটটা দিয়ে ওদের। তো এন্ট্রি করার পরে তো বুয়া বলছে কোথায় আমাকে গুপ্তা ব্রাদার্সে নিয়ে এসছে। তাই বললাম চলো না, বলে আমরা ভেতরে প্রবেশ করলাম। ওরে বাবা ভেতরে এত ভিড়, একটা সিট খালি নেই, একটা সিট। বুয়া বলছে কুপন কাটো, তারপরে লম্বা লাইন দিয়ে খাবার নাও। আমি বললাম আরে কিচ্ছু হবে না, বলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আমি তখন বললাম ভিড় তো বাবা সব জায়গায় হ্যায়, আপ কিউ ইতনা গুসা কর রে হো। বলে আমরা আবার মেট্রো ধরতে চলে এলাম। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, আমরা তো মেট্রো ধরে মানে যেখানে আমরা খাবার খাই সেই আমাদের এরিয়াতে চলে এলাম জলপানে, তোমরা এখনই জলপানটা দেখতে পাবে। কিন্তু তোমাদের বলতে বলতে একটা কথা বলছি, আমরা এখান থেকে গেছি বলে আমরা মহাত্মা গান্ধীতে নেমেছি। তোমরা যে যেখান থেকেই আসো না কেন মহাত্মা গান্ধী মেট্রোতেই নামবে স্টেশনে। আর যদি মানে বাসে আসো তাহলে তোমরা রাম মন্দিরে নামবে। ঠিক বলেছি তো বুয়া আমি? এবার জলপানে আমরা ওই যে বুয়া দেখো, তোমাদেরকে দূর থেকে দেখালাম জলপান, এবার দেখো বুয়া জলপানের কাছে আমরা এই যে জলপানের ভেতরে প্রবেশ করে গেলাম।
বসে আছি এখানে। চলো কি খাবে তাহলে বলে দিচ্ছি আমি। এই ভাই অর্ডার নিয়ে নিল। এবার দেখো এই ভাইটা চলে এলো, তো অর্ডার নিতে আমাদের বললো কি কি নেবে না নেবে। আমরা তখন বললাম, আমাদের জিজ্ঞাসা করছে চা জল নেবে, আমি বললাম না চা জল না। আমরা তো বুয়া বললো কি, তো বুয়া তো প্রথমেই আজকে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো জানো, ওই দিন বুয়া কুলচা খেতে পায়নি বলে। হ্যাঁ, আর বুয়া বলছে না আমি আগেই বলে দিয়ে এসেছি। তাই বললাম এই পাপড়ি চাট নেবে না? তখন বলছে হ্যাঁ তোমার জন্য আমি পাপড়ি চাটের অর্ডার নিয়েছি। তো আমি বললাম, আর এখানে আমরা আস্তে আস্তে না এদের সাথে আমাদের এত বন্ডিং হয়ে গেছে, মনে হচ্ছে যেন এটা আমাদের বাড়ি। আর তার আগে আমি উঠে গিয়ে ওদের সবাইকে প্রসাদ দিয়ে এলাম, গণপতি লাড্ডু দিয়ে এসে আমরা এখানে বসেছি। তো বুয়াকে বলছি আচ্ছা বুয়া আমার বার্থডেটা কবে? বুয়া বলছে তোমার তো আজকেই বার্থডে। আমি বললাম লে হালুয়া তুমি আমাকে উইশ করোনি? দেখো এত কিপটে, বলছে না না তোমাকে উইশ করেছি তুমি ভুলে গেছো। এই যে রেগে গেছে, বলছে উইশ করিনি, তুমি সবার সামনে আমাকে হ্যাটা করছো। আমি বললাম ও তাহলে আমি ভুলে গেছি, আসলে টেনশনের মধ্যে কাজের চাপের মধ্যে। তো ঠিক আছে, তাই আমি বললাম আমাকে এক্সট্রা কি খাওয়াবে? বললো কেন তোমার জন্য আমি অর্ডার করেছি। কি এই যে এই অর্ডারটা করেছে কি পাপড়ি চাট, সেই ঘুরে ফিরে পাপড়ি চাটে আমরা চলে এসেছি। এই পাপড়ি চাটটা না আমাকে যতবার তুমি খেতে দেবে আমার এই পাপড়ি চাটটা না খুব ভালো লাগে। আমার মানে কি বলবো, এত লোভ লাগে না। তো বুয়াকে বললাম প্রথম বাইটটা তুমি নাও তারপরে আমি খাবো। তো বুয়া বললাম, তো বুয়া বলছে ঠিক আছে তারপর তুমি খাবে কিন্তু। আমি বললাম না আমি তো খাবোই। হ্যাঁ, তো এদের খাবারের একটা গুণ দেখেছি, আর আমার এই চামচে টামচে দিয়ে পোষায় না বুঝলে, আমি হাত দিয়ে এই স্যাটাস চাই। সে হোটেল বলো 5 স্টার হোটেল বলো যাই বলো, যেন ছোটোবেলায় চামচে ছাড়া খেতে পারতাম না। এখন বিয়ের পর যে কি বলে না মেয়েদের জীবন। যাই হোক খাওয়া শুরু করেছে, কিন্তু এদের একটা কোয়ালিটি আছে, তুমি যখনই যাবে একই রকম খাবারের টেস্ট পাবে, তাই না বুয়া? হ্যাঁ খাবারের টেস্ট একরকম, মানে আজকে একটু চেঞ্জ হয়ে গেল কালকে চেঞ্জ হয়ে গেল, এই ব্যাপারটা কিন্তু আমি আজ অব্দি দেখলাম না। হ্যাঁ বুয়া আমাকে গালে গোপে টোপে লেগেছে দইটা। খেতে খেতে আমাদের দেখো এখনো খাবার শেষ হয়নি, খেতে খেতে আমাদের চলে এসছে ছোলা ভটুরে, যেটা বুয়া খেতে খুবই ভালোবাসে। দেখছো টেস্ট দেখো কত বড় বড় ভটুরে, আর দেখো ছোলা, আর এইখানে একটা আচার দিয়েছে একটা, আর এক টুকরো লেবু দিয়েছে। তো এখন বসে বসে আমরা খাই। এইগুলো খাওয়ার পর মনে হচ্ছে না রাতে গিয়ে আর কিছু খেতে পারবো। তো বুয়াকে বলছি বুয়া এখান থেকে খেয়ে দে একদম টিং টিং হয়ে বাড়ি যাবে, আমি কিন্তু বাড়িতে গিয়ে কিচ্ছু রান্না করবো না। বুয়া বলছে আজকে তোমার বার্থডে তোমাকে গিয়ে কিচ্ছু করতে হবে না। আমরা খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি, কারণ কি অনেক রাত হয়ে গেল। এবার খালি ভাবছি কতক্ষণে বাড়িতে গিয়ে শুয়ে পড়বো। এবার চলো। হ্যাঁ হলো তো অনেক। হ্যাঁ, আর দেখো বুয়া সবসময় আমাকে এইভাবে পুঁথি পুঁথি করে বলে চলো চলো। তো ছেলেগুলো জিজ্ঞাসা করলো বুয়া টাকা পয়সা দিয়ে দাও। এবার আমরা সোজা বাড়ি, সোজা আমরা ওই জলপান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে আগে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেন প্রচন্ড গরম লাগছে, এখনো মুখ টুক ধুইনি। এবার সোজা যাবো বাথরুমে মুখ ফ্রেশ হতে। তো আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে যেভাবে বলেছি সেইভাবে যাবে, মানে কি বলবো অপূর্ব দৃশ্য। আর বুধবার দিন সারাদিন মন্দির খোলা থাকে, ঠিক আছে, আর এমনি সময় দুপুরবেলা মন্দির বন্ধ থাকে। তো আমি বলবো তোমরা একবার হলেও মন্দিরে যাও, গিয়ে একবার দর্শন করে আসো। মানে এই সিদ্ধিবিনায়ক মানে কি বলবো, সব বিঘ্নহাত্তা গজানন যাকে বলে। যেতে যেতে একটাই কথা, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি হবে হয়তো ভিডিও করতে এনার্জি পাবো, ঠিক আছে। আর এইরকম ইউনিক কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো আমি কলকাতায় এসে দেখছি, ঠিক আছে। আর একটা খুব খারাপ লাগলো, মাকে বলেছিলাম যে তোমাকে ভিডিও কলিং করে দেখাবো, তো ওখানে ক্যামেরা ভেতরে নট অ্যালাউড, তো সেই জন্য ক্যামেরাটা করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, ঠিক আছে। আর কোনো কথা বলছি না, তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।